ইতিহাসের শোচনীয় পতন। গুম খুনেই ডুবেছে আওয়ামী লীগ। শুরু হয়েছিল কোটার দাবিতে, কিন্তু সে দাবি একসময় সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। সমাপ্তি ঘটে 5 আগস্ট। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অবশ্য এর আগেই ফজলে নূর তাপস সহ অনেকেই নীরবে দেশ ছেড়ে পালায়। আওয়ামী লীগ সরকার গুম ও খুনের মাধ্যমে দেশ জুড়ে গড়ে তুলেছিল ভয়ের সংস্কৃতি। গুমের শিকার লে কর্নেল অব হাসিনুর রহমান অভিযোগ করেন, আয়নাঘরের মূল কারিগর সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, জিয়াউল আহসান ও মামুন খালেদ। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে 2024 সালের জুন পর্যন্ত 16 বছরে মোট 709 জন গুমের শিকার। এর মধ্যে 83 জনের লাশ পাওয়া গেছে, ফিরে এসেছেন 471 জন, এখনও নিখোঁজ রয়েছেন 155 জন। এর মধ্যে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি, ব্যারিস্টার আরমান ও মাইকেল চাকমা। 2010 সালে গুম হন বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের 56 নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলী এবং তার গাড়ির চালক আনসার আলীকে অপহরণ করা হয়। এরপর অপহরণ করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে হত্যা করে শীতলক্ষ্যায় ডুবিয়ে দেওয়া হয় তাদের লাশ। আলোচিত সেই ঘটনায় উঠে আসে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের জড়িত থাকার ঘটনা। অপহরণ করা হয় কলামিস্ট ফরহাদ মজহারকে। এছাড়া ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। গুম করা হয় সাংবাদিক কাজলকে। নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে। নারায়ণগঞ্জে তানভীর তকিকে হত্যার পর লাশ ভাসিয়ে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। এছাড়া গুম খুনের শিকার হয়েছেন বিএনপি সহ জামায়াত শিবিরের অনেক নেতাকর্মী। অপেক্ষায় আছেন গুমের শিকার হওয়াদের বাবা মা, কারো স্ত্রী, কন্যা, ভাই হারা কোনো বোন। আপনজন ফিরে আসার প্রহর গুনছেন প্রতিনিয়ত। কেউ প্রতীক্ষায় আছেন কবে বিচার পাবেন আপনজন হারানোর। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ নিউজ।